সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে ভিড় করছেন সব শ্রেণীর পেশার মানুষ। জুলাই জাদুঘরে ছাত্র জনতার গণ আন্দোলনের জীবন্ত দলিল দেখার পাশাপাশি আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থানটি ঘুরে দেখতে সকাল থেকেই ছিল পরিবার পরিজন নিয়ে সব বয়স মানুষের দীর্ঘ সারি ও ব্যাপক উৎসাহ। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। বেলা ৩টা, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শুক্রবার ছুটির দিনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে রাজধানীবাসী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকেও এসেছেন অনেকেই। দেখলাম আসলে এখানে আমরা খুলনাতে গণ অভ্যুত্থানের সময় আন্দোলনের সরাসরি উপস্থিত ছিলাম, তো অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল যে নিজের চোখে এখানে জুলাই যে স্মৃতিগুলো রাখা হয়েছে এই স্মৃতিগুলো দেখার খুব ইচ্ছা ছিল। আমি আসছি রংপুর থেকে। ওই সময়ের তার সিংহাসন, হাসিনার যে সিংহাসনটা, এই সিংহাসনটা যে এখন যেটা দেখতেছি তখন বাস্তবে দেখতে পাই নাই, এখন যেটা দেখতে পাচ্ছি মানুষের ক্ষোভ কী ধরনের সৃষ্টি হলে পরে এরকম একটা চিহ্ন রেখে যায়, তার একটা বাস্তব অভিজ্ঞতা আর কি আমি দেখতে পাইলাম। জাদুঘরের মূল ফটকে দেখা গেছে টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন সারি সারি দর্শনার্থীরা। আমরা জুলাই মিউজিয়াম দেখতে এসেছি। আমরা যে আন্দোলন করে স্বৈরাচার সরকারকে হটিয়েছি সেগুলোর অনেক স্মৃতি এখানে সংরক্ষণ করা আছে, আমরা সেটাই দেখতে এসেছি এবং বাচ্চাকে দেখাতে নিয়ে আসছি। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে থাকা জুলাই গণ অভ্যুত্থানের আলোকচিত্র, শহীদদের ব্যবহার করা বিভিন্ন সামগ্রী ছাড়াও রাজনৈতিক মতবিরোধের নির্মম শিকার আয়নাঘর ছিল দর্শনার্থীদের মূল আকর্ষণ। অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই যে ওই আয়নাঘরের মতো আমরা দেখলাম ছোট ছোট ঘর, এই জায়গায় থাকার মতো কোনো ব্যবস্থা নাই। এরকমভাবে রাখা হয়েছে যে তারা না জানে কত কষ্ট থেকেছে। এই গল্পটা আমাদের এবং আমাদের গল্পটা এখানে সংগৃহীত হয়েছে এবং এটা পরবর্তী জেনারেশন দেখার সুযোগ পাবে এবং এর ফলে একটা মেসেজ কিন্তু সবার কাছে যাচ্ছে। প্রত্যেক যে যেমন কর্ম করবে তার ফলটা কি হতে পারে এই একটা মেসেজ যাচ্ছে। গুমের শিকার অনেক মানুষ, অগণিত মানুষের বিভিন্ন ছবি স্মৃতি সম্বলিত যে সমস্ত চিঠি বলেন, বিভিন্ন তাদের আর্তনাদ অডিও, ওগুলো শুনছি, ওগুলো আসলে খুবই বেদনাদায়ক ছিল। ছুটির দিনে অতিরিক্ত দর্শনার্থীদের চাপে ভোগান্তি হলেও জাদুঘরের সুশৃঙ্খল পরিবেশে সন্তুষ্ট দর্শনার্থীরা। আসলে দেখার মতো অনেক কিছুই আছে, তো আসলে শুক্রবার তো এত চাপ, সবগুলা ঘুরে দেখার মতো সুযোগ নেই। তারপরেও বাচ্চারা অনেক উপভোগ করছে, অনেক কিছু দেখলাম, ভালো লাগছে হচ্ছে যে দোতলার যে মিউজিয়াম রুমটা ছিল ওখানে গেলে মনে হচ্ছে যে আমরা কেমন যেন রাস্তায় আছি, আন্দোলনের মাঝখানে দাঁড়িয়ে আছি। এই জায়গা ঘুরে আমার অনেকই ভালো লাগছে, যারা যুদ্ধ করে এই দ্বারা স্বাধীন করছে হ্যাগুলোকে আমার অনেক লাগছে, মায়া লাগছে, আমার ভালো লাগছে এখানে আইসা। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের কিছু স্মৃতিচারণ এগুলো দেখলাম। যারা শহীদ হয়েছে তাদের মা বাবা আর্তনাদ করতেছে, এগুলো দেখলাম। আসলে এগুলি দেখলে খুব কষ্ট লাগে যে একজন স্বৈরাচার সে যে কি করছে মানুষের প্রতি, এটা দেখলে আসলে গাত্র শিহরে ওঠে। শেখ আলী, বিটিভি নিউজ।